আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য। আমাদের যারা প্রিভিয়াস এবং পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের জন্য আর কি। আজকের ক্লাসটা হলো আমরা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব এক। আর দ্বিতীয় কথা হলো মার্কেট প্লেসের যে বিষয়গুলো আছে বা অর্ডার কিভাবে নিতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং আমি আমার প্রতিটা ক্লাসে একটা জিনিস সবাইকে বলতাম, সেটা হলো ফাইবার সম্পর্কে, ফাইবারের বিষয়গুলো দেখাইতাম বা ফাইবারের ক্লাসগুলো নেওয়ার সময় ফাইবার দেখাইতাম যে কাজের চাহিদাটা কতটুকু, কিভাবে মানুষের কাজ করতেছে, এই বিষয়গুলো আর কি। ওকে, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতাম আমি। যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইবার সম্পর্কে এবং কিভাবে অর্ডার নেবেন এবং ফাইবারে ছোটখাটো যে বিষয়গুলো আছে, কেন ফাইবারে অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা হচ্ছে, কেন ফাইবারে সকলে কাজ পাচ্ছেন না, এই বিষয়গুলো নিয়ে। ওকে, চলেন শুরু করি আজকের টপিকটা। আজকে ক্লাসটা ওরকম বড় হবে না, ক্লাসে বলতে গেলে চলে। যাই হোক, আমি আপনাদের বলছিলাম যে প্রতি শুক্রবার একটা করে লাইভ নেব। আহ, আমি পেজে থেকে এরকম ভাবে লাইভ নিতে চাচ্ছি না, এজন্য ভিডিও আকারে সকলকে আমি পৌঁছায় দেব, এরকম একটা চিন্তা ভাবনা করছি। যাই হোক, প্রথমে আসেন আমরা ফাইবার সম্পর্কে জানবো। আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট আগে দেখবো না, আমরা ফাইবারে দেখবো, ফাইবারের বিষয়গুলো বুঝবো, ফাইবারের যে ক্লাসগুলো আছে এই বিষয়গুলো জানবো, এবং ফাইবারে যা যা যাবতীয় জানা দরকার বা ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে কমিউনিকেশন, সকল কিছু আমরা জানবো। কেন ফাইবারে অর্ডার পান না, ফাইবারে কেন আপনাদের সমস্যা হয়, এই বিষয়গুলো। ওকে, ফাইবার কি? ফাইবার মূলত একটা মার্কেট প্লেস। এখানে হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলা হয়। এখানে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড বা ফ্রিল্যান্স রিলেটেড যে কাজগুলো আছে এগুলো আপনার সার্ভিস প্রোভাইড করবেন বাইরের দেশে মানুষকে। ওকে, এখন মার্কেট প্লেস জিনিসটা অনেকে ভালোভাবে বোঝে না। ধরেন বাংলাদেশে অনেকগুলো মার্কেট আছে না, যেমন বসুন্ধরা আছে, যমুনা ফিউচার পার্ক আছে। হ্যাঁ, এখন আপনি বসুন্ধরায় গেছেন, বসুন্ধরায় অনেক ধরনের দোকান আছে, যেখানে মার্কেটে গেছেন আপনি কিছু লাগবে, সেখানে অনেক দোকান আছে, অনেক প্রোডাক্ট আছে, সেখান থেকে বেছে বেছে আপনি কিনবেন, তাই না? সেক্ষেত্রে ফাইবারটা এরকমই, যেখানে মার্কেট প্লেস, এখানে অনেক প্রোডাক্ট আছে, অনেক কিছু আছে, সেখানে আপনি প্রোডাক্ট কিনবেন বা বিক্রি করবেন। ওকে, এখন আসেন ফাইবার সম্পর্কে অনেকেই ভালোভাবে বোঝেন না। আর যারা একবার ফাইবার অ্যাকাউন্ট খোলে দ্বিতীয়বার খুলতে পারে না, এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়, অনেক রেস্ট্রিকশন আসে, অনেক রুলস আছে। এই রুলস রেস্ট্রিকশন যদি না মানেন আইডি ডিজেবল হয়ে যাবে, আইডি রেস্ট্রিক্টেড খাবে। হ্যাঁ, অনেক কিছু আর কি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমত, ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে জিনিসগুলো করবেন, ফার্স্ট অফ অল আপনাদের এনআইডি কার্ড থাকতে হবে, কিংবা পাসপোর্ট থাকতে হবে, কিংবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে স্যারেরা। এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ওকে, এই তিনটে জিনিস থাকতে হবে, মাস্ট বি। এখন আসেন, হয়তোবা অনেকে আছেন যাদের বয়স কম, তাদের এনআইডি কার্ড নাই, অনেকে আছে অনলাইন কপি আছে। হ্যাঁ, এটা তো হবে, কিন্তু অনলাইন কপি অনেক সময় নিতে চায় না, এই হচ্ছে সমস্যা আর কি। যখন ভেরিফিকেশন করতে চাবে তখন অনলাইন কপিটা নিতে চায় না, এই আর কি। যদি আপনাদের পরিবারে এমন কেউ আছে যাদের স্মার্ট এনআইডি কার্ড আছে, স্মার্ট কার্ড যেটা, সেটা যদি থেকে থাকে সেটা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। ওকে, চলেন এখন আরেকটা বিষয়, দ্বিতীয় যে বিষয়গুলো সেটা জানি। একটা ডিভাইস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সেটা হোক আপনার ল্যাপটপ, সেটা হোক আপনার ডেস্কটপ, সেটা হোক আপনার মোবাইল ফোন। একটা ডিভাইস দিয়ে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আসেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হলো একটা ওয়াইফাই দিয়ে
আমি ভাবতেছি যে আমার 3টে ডিভাইস আছে, একটা ল্যাপটপ আছে, একটা স্মার্টফোন আছে, আর একটা ডেস্কটপ আছে। আমি ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোনে 3টা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। কত বুদ্ধি আমার! একটা ওয়াইফাই। ফাইবার যদি দেখে আপনার আইপি অ্যাড্রেস সেম এবং 3টা আইডি চালাচ্ছেন বা একাধিক আইডি চালাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস থেকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট গুলো ডিজেবল হয়ে যাবে। ওকে? সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট গুলো স্যার ডিজেবল হয়ে যাবে। আপনি একটা অ্যাকাউন্টের জন্য একটা ওয়াইফাই ইউজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন স্যারেরা? একটা ওয়াইফাই ইউজ করতে পারবেন বা একটা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবেন। এখন আসেন, একটা ওয়াইফাই বা একটা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান একাধিক ডিভাইসে লগইন করতে পারবেন। যদি ঐসব ডিভাইসে আগে কোন সময় ফাইবারে লগইন করা হয়নি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, এরকম হয়ে থাকে। ওকে? একাধিক ডিভাইসে আপনারা কি করতে পারবেন স্যারেরা? লগইন করতে পারবেন, লগ আউট করতে পারবেন। যদি ঐসব ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না হয়ে থাকে। ওকে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই এবং আপনি ধরেন আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এরকম আরকি। তারপরে যে বিষয়টা আছে সেটা হলো আপনারা যে আইপিটা ইউজ করতেছেন একটা ওয়াইফাইয়ের মাধ্যমে। এখন অনেকে তো বলতে পারেন, "স্যার যে আমি তো বাসায় ওয়াইফাই পাবো। বাইরে তো আর ওয়াইফাই নাই।" হ্যাঁ, বাইরে আপনার মোবাইলে যে সিমটা আছে, সে বাইরে আপনার যে মোবাইলটা আছে, মোবাইলে যে সিমটা আছে, সিমে আপনি ডাটা ইউজ করতে পারবেন। ডাটা ইউজ করে আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি চালাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি আপনার সিমে ডাটা ভরছেন, ডাটাটা অন্য কাউকে শেয়ার করছেন। হটস্পটের মাধ্যমে অন্য কাউকে শেয়ার করছেন। অ্যা কিন্তু তার ফাইবার অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হবে, তারটাও ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে? এখন আসেন, আপনি যদি চান আপনার মোবাইলে একাধিক সিমে আপনি ডাটা ইউজ করে চালাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ঐসব নেটওয়ার্কে আগে কোনো সময় ফাইবার অ্যাকাউন্ট চালানো হয়নি, এরকম হতে হবে। ওকে? এই বিষয়গুলো। আর সবচেয়ে বড় সমস্যা যেটা স্যারেরা, সেটা হচ্ছে বর্তমানে ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতেছে না। সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতেছে না, যেটা অনেকের জন্য অনেক বড় সমস্যা। এখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেগুলো মূলত হলো ফাইবার অনেক কঠোর এবং কড়াভাবে বলে দিছে। ধরেন ইমেজে কপিরাইট আসতেছে অনেকের। অনেকে আপনার তার ডেসক্রিপশনে কপিরাইট দিতেছে। অনেকের আপনার বিভিন্ন সোর্সে তারা দেখা যাচ্ছে গিগটা পুরাপুরি কপি করছে অন্য একজনেরটা, অন্য একজন টাইটেল ইউজ করছে। এই ধরনের বিষয়গুলো, ওকে? এই বিষয়গুলো সাবধান হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ফাইবার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। ওকে? ফাইবার অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারবেন, ফাইবার মার্কেটপ্লেস এ যাইতে পারবেন। এখন আসেন, অনেক ভাইয়ারা আছে যারা আমি জানি, অনেকে আছে যে আওরাটিকে ফলো করে যারা অনেক এক্সপার্ট, তারাও আছে। তারা অনেকদিন ধরে কাজ করতেছে, অনেক কিছু করতেছে কিন্তু কাজ পাচ্ছে না। মূলত যেটা সেটা হলো লেগে থাকতে হবে স্যারেরা। যেকোনো কিছু লেগে থাকেন। লেগে থাকলে সাকসেস পাবেন ইনশাআল্লাহ, একদিন বা একদিন পাবেন। আর আপনি ফাইবারের চেষ্টা করতেছেন, ফাইবারের চেষ্টা করেন। সাথে অন্যান্য যেসব ফ্রিল্যান্স মার্কেটপ্লেস আছে সেগুলোতে চেষ্টা করেন। আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন এবং আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি করেন যেগুলোতে আপনি লোকাল কাস্টমার পাইতে পারেন। এরকম আরকি। ওকে? আর ২ টা বিষয় মনে রাখবেন। কোন সময় যদি লোকাল কাস্টমার পান, অ্যাডভান্স ছাড়া কোন কাজ করবেন না এবং যদি ফাইবারে যদি যান, অর্ডার ছাড়া কোন সময় কাজ করবেন না। যেকোনো মার্কেটপ্লেস হোক, অর্ডার ছাড়া কোন সময় কাজ করবেন না। মনে রাখবেন পৃথিবীতে ২ ধরনের মানুষ থাকে। ভালো খারাপ। পুরা পৃথিবীতে ভালো খারাপ ২ ধরনের মানুষই আছে। ওকে? এখন আপনি ভালো খারাপ যারা আছে তাদেরকে বিবেচনায় রেখে তারপর আপনার কাজ করতে হবে। ওকে? লোকাল মার্কেট প্লেসে মিনিমাম আপনারা 50% অ্যাডভান্স নিবেন। 50% অ্যাডভান্স নিবেন। যদি 50% অ্যাডভান্স না দিতে পারেন সে, তাহলে 40% না দিতে পারলে 30%।
যদি তাও না দিতে পারে মিনিমাম 5% হলেও অ্যাডভান্স নেবেন। কেন নেবেন? এটা আপনার সিকিউরিটি, যে আপনার সে টাকা দেবে। ওকে, এরকম মনে হয়, আমারও হয়েছে অনেক। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না। প্রথম অবস্থায় অনেকে ফ্রি ফ্রি করে দিছি। হ্যাঁ, বলছে এই করবে সে করবে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি প্রতিটা ভিডিও আপনাদের শেয়ার করব। ইনশাল্লাহ আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব এবং প্রতিটা বিষয়গুলো কাজ শিখাবো। যাই হোক, আজকের মতো ক্লাসটা এ পর্যন্তই। ফাইবার সম্পর্কে ওভারভিউ এবং ফাইবারের বিষয়গুলো বলছি, প্লেসের বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করছি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে আমাদের দেশে যে ফ্রিল্যান্সাররা আছে বা যারা কাজ করে ডিজিটাল মার্কেটিং বা যেকোনো এজেন্সিতে বা যেকোনো টাইপের ওয়েব ডেভেলপার, ইউআই ইউএক্স ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, যেকোনো ইস্যুতে কাজ করুক, মূলত তারা মার্কেটিং পারে না। আপনার যে গিগটা আছে, আপনি ফাইবারে গিয়ে যে গিগটা সারছেন, যে আপনার প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে হবে। অনেক থেকে অনেক বেশি মার্কেটিং করতে হবে। আপনি ক্লিক আনতে হবে, ভিউজ আনতে হবে, হ্যাঁ, ইমপ্রেশন আনতে হবে। এগুলো যদি আনতে পারেন, তখন না মানুষ আপনাকে একটা ট্রাস্ট করবে, বিশ্বাস করবে, তখন আপনি কাজ শুরু করতে পারবেন। আর আপনি আজ বিগিনার, আপনি আজ বিগিনার। ওকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। ওকে, আমি 2021 থেকে কাজ শুরু করছি। 22 গেছে, 23 গেছে, 24 রানিং, 3 বছর ধরে। 3 বছর ধরে, 4 বছর ধরে আমি কাজ করতেছি। আমি অনেক সমস্যার সমাধান করছি বা সমস্যার মধ্যে পড়ছি। এরকম অনেক সমস্যার মধ্যে পড়বেন আপনারা। ঘাবড়াবেন না, আগায়া যাবেন। আর দ্বিতীয় কথা হলো, ফাইবারটা হলো বড় একটা প্ল্যাটফর্ম এবং সবচেয়ে সহজ একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি ভাবেন যে আমি আজকে ফাইবারে না যেয়ে আপওয়ার্কে যাবো, যেমন আমি আপওয়ার্কে কাজ করি বর্তমানে। আপওয়ার্ক সুবিধাটা কি? আপনার যায় আসলে মানে বিভিন্ন কোম্পানিতে যেমন আমরা যে আসলে হচ্ছে জবের জন্য এপ্লাই করি, আপওয়ার্ক এরকম জবের জন্য এপ্লাই করতে হয়। আর ফাইবারে, ফাইবার হচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। ওকে, কিন্তু আপওয়ার্কে হলো আপনি যদি একটু ধরেন স্কিল থাকেন বা আপনার যদি 2-4টা অর্ডার আসে, এরকম যদি ইয়া থাকে, মানে ফাইবার থেকে 2-4টা অর্ডার আনতে পারছেন, তাহলে আপওয়ার্কে সাকসেস রেট অনেক ভালো বা আপওয়ার্কে তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আপনারা ফাইবার হোক বা যেকোনো মার্কেট প্লেস হোক বা লোকাল মার্কেট প্লেস হোক, প্রথম অবস্থায় আপনি ফ্রি করে দিবেন অনেকে কাজ। প্রথম অবস্থায় ফ্রি করে দিবেন অনেকে কাজ। আস্তে আস্তে আপনি পেডে যাবেন, টাকা পয়সা নিবেন। হ্যাঁ, প্রথম অবস্থায় মনে করবেন যে আপনি কাজ শিখতেছেন। সময় দেওয়াটাকে মনে করবেন যে আপনি ইনভেস্ট, যে শিখতেছেন এই শিক্ষাটা। শিখতে পারলে টাকা অটোমেটিক আসবে। আপনারা একটা কথা মনে রাখবেন, একটা কথা, যেটা হলো টাকার জন্য কোনো কাজ শিখবেন না, শিখার জন্য শিখবেন। টাকার জন্য যদি কোনো কাজ শিখেন, তাহলে কাজ শিখতে পারবেন না, শিখার জন্য শিখবেন। ওকে, অনেক বেশি কথা বলে ফেলছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রতিদিন না, মানে কিছুদিন পর পর আপনাদের ফাইবার সম্পর্কে আমি কিছু তথ্য দেব বা লাইভে এসে বা আপনাদেরকে আহ জমিয়ে এনে বিভিন্ন কোশ্চেনের সমাধান করে দেব, যাদের যা সমস্যা আছে এগুলো আর কি। আচ্ছা, ভালো থাকবেন।